সেমি। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট। প্রথম কথা, বর্গক্ষেত্রে দেখো কর্ণ তোমাকে বলে দিচ্ছে, বর্গক্ষেত্রে দেখো কর্ণ তোমাকে বলে দিয়েছে কত, 4√2 সেন্টিমিটার। ঠিক আছে, 4√2 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার কি বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বাহু কত ভাই সাহেব? তুমি খুব সহজে বলবে দাদা বাহু হচ্ছে 4, কারণ কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু √2। তাহলে বাহু কোনটা? নিশ্চয়ই 4টা হচ্ছে আমাদের বাহু। ঠিক আছে, এবার কোশ্চেনে বলছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এর যে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে তুমি বলো? 4 এর স্কোয়ার কত? 16। ক্ষেত্রফল তাহলে কত হয়ে যাবে তুমি বলো? এই ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? 4 এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত আসবে? 16। ঠিক আছে, বাহু যদি 4 হয় ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের 4, এই 16। ঠিক আছে, ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের এরিয়া। ওকে, কত হয়ে যাচ্ছে আমাদের? 4 এর স্কোয়ার সমান সমান কত হয়ে যাচ্ছে আমাদের? 16। ওকে, এবার দেখো বলছে ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এই ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল মানে 2 এর মান কি হবে? ঠিক আছে, ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল তার মানে কি হয়ে যাবে? 32। ঠিক আছে, এই ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত? তাহলে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32, তার কর্ণ বের করার জন্য তার আগে বাহু লাগবে। তাহলে এই বর্গক্ষেত্রটা দেখো, এই বর্গক্ষেত্রটা দেখো। ঠিক আছে, এই বর্গক্ষেত্রটা দেখো, তুমি যদি বাহু বের করতে চাও, যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার কাছে আছে, তুমি যদি বাহু বের করতে চাও তাহলে তুমি কি করবে? বাহু বের করার জন্য আমাকে রুট করে দিতে হবে। ঠিক আছে, বাহু মানে কি আমাদের হচ্ছে, বাহু মানে হচ্ছে আমাদের কি, রুট করে দেবো। 32কে আমরা কি করে দেবো? রুট করে দেবো। এবার 32কে দেখো তুমি লিখতে পারো, 32কে তুমি লিখতে পারো 4 4 16, 16 দুগুণে 32 লিখতে পারো। এই দুটো 4 থেকে একটা 4 বেরিয়ে যাবে, √2 বেচারা পড়ে থাকবে, হয়ে গেল কি 4√2। তাহলে বাহু কত হলো? বাহু হয়ে গেল 4√2। এরপরে উত্তরে তোমাকে কি চেয়েছে দেখো, এরপরে তোমাকে উত্তরে চেয়েছে তাহলে তাহলে কর্ণ কত? তাহলে এই যে নতুন যে বর্গক্ষেত্র তৈরি হয়েছে তার কর্ণ কি হবে? নতুন যে বর্গক্ষেত্র তৈরি হয়েছে তার কর্ণ কি হবে? তার কর্ণ হয়ে যাবে 4√2 ইন্টু √2। কারণটা কি? আমরা প্রত্যেকে জানি যে কর্ণের ফর্মুলা কি, বাহু গুণ √2। এটা আমার এখন বাহু, তাহলে বাহু গুণ √2, তাহলে কত হয়ে গেল? √2 আর √2 গুণ করলে 2, 4 দুগুণে কত হয়ে যাচ্ছে? 8। এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। কিছুই ছিল না কোশ্চেনে, খুবই সোজা কোশ্চেন ছিল, খুবই সোজা কোশ্চেন ছিল। আশা করি প্রত্যেকে খুব সহজে বুঝতে পেরেছো। ক্লিয়ার প্রত্যেকের? প্রথমে একটা বর্গক্ষেত্র ছিল যার কর্ণ ছিল 4√2, সেখান থেকে তাহলে বাহু কত? বাহু হচ্ছে আমার 4। তাহলে বাহু যদি 4 হয় তাহলে ক্ষেত্রফল কত? 16। এটুকু ক্লিয়ার। প্রথমে একটা বর্গক্ষেত্র ছিল, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র ছিল যার কর্ণ হচ্ছে 4√2। যদি কর্ণ 4√2 হয় তাহলে বাহু 4 করে, তাহলে ক্ষেত্রফল কত? 16। তার দ্বিগুণ ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত আসলে? 16। এবার কোশ্চেনে বলেছে যে ক্ষেত্রফল এসে তার দ্বিগুণ করো, তার দ্বিগুণ করো, মানে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, মানে আরেকটা বড় বর্গক্ষেত্র, এর দ্বিগুণ ক্ষেত্রফল কি হয়? তাহলে এই ক্ষেত্রফলটা নতুন তৈরি হচ্ছে, তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? তাহলে 32। এই বর্গক্ষেত্রের কর্ণ কত? ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে ব্যাপারটা কি হচ্ছে? প্রথমে একটা ছোট বর্গক্ষেত্র ছিল, সেই বর্গক্ষেত্রের কর্ণ তোমাকে দিয়ে দিয়েছে কত? 4√2। সেখান থেকে বুঝলাম তাহলে বাহু 4, তাহলে ক্ষেত্রফল কত? 16। এবার কোশ্চেনে বলছে ঠিক আছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16, ভালো কথা, তুমি একটা কাজ করো, এই বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকো এবং এর ডবল ক্ষেত্রফল দ্বিগুণ, 16 ডবল কত? এটা 32। তাহলে এই যে নতুন বড় বর্গক্ষেত্র তৈরি হলো তার কর্ণ কত? তার কর্ণ কত? তাহলে এই বড় বর্গক্ষেত্রের কর্ণ যদি আমাকে বের করতে হয়, ফার্স্ট এই বর্গক্ষেত্রে বাহু লাগবে। বাহু বের করার ফর্মুলা কি? ক্ষেত্রফলকে রুট করে দিতে হয়, ক্ষেত্রফলকে রুট করে দিতে হয়। তাহলে এই বর্গক্ষেত্রের বাহু কি হয়ে যাবে? √32। 32কে 4 4 16, 16 দুগুণে 32 লিখতে পারি। রুটের মধ্যে দুটো 4 থেকে একটা 4 বেরোলো, এই যে হচ্ছে আমার 2 মানে 4√2। আচ্ছা, তার মানে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত হয়ে গেল? 4√2 করে আমাদের হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, বাহু যদি 4√2 হয় তাহলে কর্ণ কত? বাহু যদি 4√2 হয় কর্ণ কত? কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু গুণ √2। তার মানে কি, কর্ণ যখন বের করছি বাহু 4√2, তার সঙ্গে আরেকটা √2 গুণ হবে, কারণ কর্ণের ফর্মুলা বাহু গুণ √2, বাহু গুণ √2। √2 আর √2 গুণ করলে একটা 2, 4 দুগুণে 8, √2 আর √2 গুণ করে একটা 2 হয়ে যাচ্ছে, আর এই 4টা গুণ হয়ে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? প্রত্যেকের একবার ইয়াসা লিখবে। একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা,
প্রতি বর্গমিটারে 10 টাকা হিসাবে বাঁধাতে কত টাকা খরচা হবে? দ্রুত আমার অ্যান্সার চাই, ঠিক আছে? অ্যান্সার কি? বাহুর দৈর্ঘ্য 20 মিটার, মানে কি আমাদের ঠিক আগের দিনের ক্লাসের মতন, খুব সোজা খুব সোজা। এটা বর্গক্ষেত্র দিয়েছে, কোনো ব্যাপারই না। ওকে, এই বর্গক্ষেত্রের কি হয়েছে, ভেতর দিয়ে এই বর্গক্ষেত্রে কি হয়েছে, ঠিক আছে? তার বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, বাইরের চারিদিকে দেখো, ঠিক আছে? দেখো বাইরের চারিদিকে কি আছে, বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে বাড়াতে ক টাকা খরচা হবে? খুব সোজা কোশ্চেন। বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার করে, ভেতরের দৈর্ঘ্যগুলো হচ্ছে 20 মিটার করে। এবার বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই তার মানে 20 মিটার, সোজা হিসাব, প্রত্যেকটা বাহুই 20 মিটার, প্রত্যেকটা বাহুই হচ্ছে আমার 20 মিটার। বর্গক্ষেত্রের 4টে বাহু যেহেতু সমান, প্রত্যেকটা বাহু হচ্ছে 20 মিটার। এবার বলছে বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, এই রাস্তাগুলো 2 মিটার করে চওড়া, তাহলে এই বাহুগুলো কত করে বলো? এই বাহুগুলো প্রত্যেকটা বাহু কত করে? সিম্পল, বুঝতেই পারছি, মানে যেহেতু 2 মিটার করে চওড়া, টোটালে আমার হয়ে যাবে হচ্ছে 24, 2 করে 2 আর 2 4 করে বেড়ে যাবে, মানে প্রত্যেকটা বাহু হয়ে যাবে 24 করে, আউটসাইডের প্রত্যেকটা বাহু হয়ে যাবে 24 করে। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমার কি হবে? আরো সহজ অঙ্ক, আয়তক্ষেত্রে তো আমরা তাও যোগ মানে 2 রকম বাহু ছিল, এখানে প্রত্যেকটা বাহু সমান, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? বড় ক্ষেত্রফল বিয়োগ ছোট ক্ষেত্রফল, ঠিক আছে? কত আসছে রাস্তার ক্ষেত্রফল বড়? রাস্তার ক্ষেত্রফল আমাদের কত আসছে? 24-এর স্কোয়ার বিয়োগ আমাদের পুরের স্কোয়ার। 24-এর বর্গ করলে কত আসবে বলো? 24-এর বর্গ কত? একদম দ্রুত বলো দেখি কত, মুখস্থ আছে প্রত্যেকের? 576, একদম ঠিক। 24-এর বর্গ হচ্ছে 576, আর পুরের স্কোয়ার কত? 400। এবার যদি কোনোভাবে বর্গ ভুলে যাও তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলে দেবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে দেবে, ঠিক আছে? 576 থেকে 400 বাদ দিলে হচ্ছে 176, 176 আসছে। এবার এই যে ক্ষেত্রফলটা তোমার আসলো, প্রতি বর্গমিটারে 10 টাকা হিসাবে তুমি বাঁধিয়েছো, তাহলে এর সঙ্গে নিশ্চয়ই 10 গুণ হবে। 176 বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল, 1 বর্গমিটারে 10 টাকা খরচা, তাহলে 176 বর্গমিটারে 1760 টাকা খরচা। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। স্যার নল চৌবাচ্চার কোশ্চেন শিট কবে দেবে? নল চৌবাচ্চার কোশ্চেন শিট কি আপলোড হয়নি? কৌশিক, যেটা যেটা ডাউট আসছে ছবি তুলে রাখো, টেকনিক্যাল যে কাজগুলো বাকি আছে ছবি তুলে রাখো, প্রত্যেকটা হয়ে যাওয়া চাই, ঠিক আছে? তার আগের দিন একজন প্রবলেম জানিয়েছিল একটা, ওটা হয়ে গেছে তো? যেটা যা প্রবলেম আসবে নিজেও খেয়াল করবে, ওখান থেকে নিয়ে নেবে ছবি, যদি কোনোটা ডাউট মানে প্রবলেম থেকে থাকে নিজের ওটাকে সলভ করবে, ঠিক আছে? আমাকে যাতে বলতে না হয় একদম। চলো নেক্সট। একটি বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার, বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেন্টিমিটার চড় একটি পথ, 5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার আকারের মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলো মার্বেল লাগবে? খুবই সোজা কোশ্চেন, ঠান্ডা মাথায় আগে কোশ্চেন পড়বে, পরিমিতির অঙ্ক ঠান্ডা মাথায় আগে বুঝে নেবে কি বলেছে। কোশ্চেন যত ভালো করে পড়বে, কোশ্চেনটা যত ভালো করে বুঝবে, অ্যান্সার তত ভালো দিতে পারবে, ঠিক আছে? দেখো, একটি বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার, বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেন্টিমিটার চওড়া একটি পথ আছে। আচ্ছা, এবার এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো, একটা দিয়ে দিয়েছে একক মিটারে, আর একটা দিয়ে দিয়েছে একক তোমার সেন্টিমিটারে, ঠিক আছে? একটা একক দিয়ে দিয়েছে মিটারে, আর একটা একক দিয়ে দিয়েছে সেন্টিমিটারে, ঠিক আছে? ওকে, আচ্ছা একটা কথা মাঝে বলে দিই, যদি কেউ এমন, তাহলে একটা কাজ করি, চলো প্রথম কথা অঙ্কটার এককটাকে ঠিক করো। অঙ্কে আমি দেখতে পাচ্ছি এই একটা জায়গায় শুধু মিটার আছে, বাদ বাকি সব জায়গায় দেখো সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, তো বুঝতেই পারছি একটা মিটার বাদ বাকি সবাই সেন্টিমিটার, তো মিটারটাকে সেন্টিমিটার বানাই, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে? প্রথম কথা, এই যে পরিসীমা 40 মিটার, 40 মিটার মানে কত সেন্টিমিটার? তো এগুলো দাদা মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে? 4000 সেন্টিমিটার। এবার বিষয় হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 4000 সেন্টিমিটার হয়, পরিসীমা যদি 4000 সেন্টিমিটার হয়, তাহলে বাহু কত হবে বলো? পরিসীমা যদি 4000 সেন্টিমিটার হয়, তাহলে বাহু কত হবে? তাহলে দাদা 4000-কে আমরা 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 1000 সেন্টিমিটার করে, 1000 সেন্টিমিটার করে এক একটা বাহু হবে, 1000 সেন্টিমিটার করে কি হবে? এক একটা আমার বাহু হবে, ঠিক আছে? তার মানে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1000 সেন্টিমিটার করে,
প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আমাদের? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1000 সেন্টিমিটার। ওকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এবার দেখো বাইরের চারপাশে চওড়া একটা পথ আছে, বাইরের চারপাশে চওড়া পথ আছে, বাইরের চারপাশে। ঠিক আছে, তো বাইরের চারপাশে যখন আমাদের রাস্তা আছে এবং রাস্তাটা 30 সেন্টিমিটার চওড়া, রাস্তা যদি 30 সেন্টিমিটার চওড়া হয় তাহলে এই মাপগুলো কত করে হবে? এটা হয়ে যাবে 1060 1060 সেন্টিমিটার করে হবে। ভেতরটা যদি 1000 হয় তাহলে বাইরেরটা কি হবে? যেহেতু 30 সেন্টিমিটার করে রাস্তা, দুদিকেই 30 টোটাল 60 বাড়বে, 1060 সেন্টিমিটার। তাহলে ভেতরের মাপ হচ্ছে আমার 1000 আর বাইরের এই মাপটা হচ্ছে 1060। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? অলরেডি এগুলো শেখা জিনিস। রাস্তার কি হয়ে যাবে? 1060 তার স্কোয়ার বিয়োগ 1000 তার স্কোয়ার। আচ্ছা, এখানে স্কোয়ার কেন করছি? আমরা তো ক্ষেত্রফল বের করছি না, এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে কি? রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেটা করছি সিম্পল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রের বাহু 1060, তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 1060 এর স্কোয়ার। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহুর স্কোয়ার। তাহলে বড় ক্ষেত্রফল বিয়োগ ছোট ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আমাদের বাহুর স্কোয়ার, তার জন্য এখানে 1000 স্কোয়ার হচ্ছে, সিম্পল। ঠিক আছে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি করতাম? সেই দৈর্ঘ্য গুণ প্রস্থ বিয়োগ দৈর্ঘ্য গুণ প্রস্থ করতাম। যেহেতু বর্গক্ষেত্র তাই জন্য ক্ষেত্রফল বের করার জন্য স্কোয়ার হচ্ছে। এটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার, এটা বলার প্রয়োজন আশা করি হয় না। ঠিক আছে, সবাই বুঝতে পারছো। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ বিয়োগ দৈর্ঘ্য গুণ প্রস্থ করতাম, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফর্মুলা যেহেতু বাহুর স্কোয়ার তাই স্কোয়ার স্কোয়ার করছি। এবার দেখো 1060 এর বর্গ করতে গেলে মাথা চুল উঠে যাবে, তোমার একটু অসুবিধা হতে পারে। তো তুমি এখানে ফর্মুলা ইউজ করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করো, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে একবার এই দুজন যোগ হবে আর একবার এই দুজন বিয়োগ হবে। তো একবারে বসিয়ে দিই, চলো, বুঝতেই পাচ্ছি। আর বিয়োগ করলে হয়ে যাবে শুধু 60। এটা হচ্ছে আমাদের কি? রাস্তার ক্ষেত্রফল। এটা আসলো কি আমাদের এই এত ইন্টু এত, এটা হচ্ছে আমার কি? রাস্তার ক্ষেত্রফল। উত্তরে চেয়েছে এই রাস্তাটাকে তুমি 5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার আকারের মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলো মার্বেল লাগবে। তো কতগুলো মার্বেল লাগবে খুব সহজে আমাদের বেরিয়ে যাবে, কোনো ব্যাপার না। আমরা কি করব, রাস্তার ক্ষেত্রফল এই যে 2060 ইন্টু 60, এটা রাস্তার ক্ষেত্রফল। তো এই রাস্তায় কি মাপের মার্বেল তুমি দেবে? এই রাস্তায় তুমি 5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার মাপের মার্বেল দেবে। তাহলে এই টোটাল ক্ষেত্রফলে এই মাপের মার্বেল কতগুলো লাগবে ভাগ করলে বেরিয়ে যাচ্ছে। সাপোজ তোমার টোটাল রাস্তার ক্ষেত্রফল 100, তুমি 10 বর্গমিটারে বা তুমি বলো হচ্ছে 5 ইন্টু 2 মাপের মার্বেল কতগুলো বসাবে। ঠিক আছে, মানে 5 দুগুণে 10 হচ্ছে একটা মার্বেলের মাপ। তো কতগুলো মার্বেল লাগবে? সিম্পল তুমি ভাগ করবে। তো সেটাই আমরা করছি, ভাগ করছি। 5 দুগুণে 10, মানে একটা শূন্য আমাদের কেটে গেল। 5 দুগুণে 10 আর এই যে শূন্য, তার মানে চলে গেল নিচে 10, শূন্য শূন্য কেটে গেল। 6 এর সঙ্গে যদি এটা গুণ করে দাও, 6 শূন্য শূন্য, 6 6 36, 6 দুগুণে 12, 12360, 12360, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 12360। যে আয়তক্ষেত্র ভালো করে করেছে সেই কোশ্চেনগুলো নিজেই অ্যান্সার করতে পারছো, মজা লাগছে। খেয়াল করো, একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার, তার ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গমিটারে 2 টাকা হিসাবে বাঁধাতে কত টাকা খরচা হবে? খুবই সোজা। দেখো এই যে বড় বর্গাকার একটা পার্ক আছে, বড়টা, হ্যাঁ, তার ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার। এই যে পুরো বড় যে বর্গাকার পার্কটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার। এই যে 400 বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে তুমি আমাকে বলো এই বড় বর্গক্ষেত্রের এক একটা বাহু কত করে? তাড়াতাড়ি বলো, এক একটা বাহু কত করে? পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 400 হয় তাহলে একটা বাহু কত হবে? বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান, ভেরি গুড। প্রতিটা বাহু কত করে হবে? তাহলে 20 হবে, সিম্পল। কারণ ক্ষেত্রফল যদি আমার 400 হয় তাহলে বাহু কি হয়ে যাবে? আমার বাহু তো আমার রুট হয়ে যাবে। রুট 400 মানে কত? 20। তাহলে প্রত্যেকটা বাহু কত করে? 20 করে। যেহেতু বর্গক্ষেত্র তাহলে প্রত্যেকটা বাহুই কি হচ্ছে? 20 করে। এটা আমরা ফার্স্ট বুঝলাম। এবার বলছে তার ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। এবার এই ভেতরের সাইডে কি আছে? 2 মিটার চওড়া করে রাস্তা আছে, 2 মিটার করে কি আছে? রাস্তা আছে, প্রত্যেকটা 2 মিটার চওড়া রাস্তা। এবার তুমি তাহলে আমাকে বলো
তাহলে এইটুকু আমার 2 মিটার, এটাও আমার 2 মিটার, প্রত্যেকটা 2 মিটার চওড়া রাস্তা। তাহলে তুমি আমাকে বলো যে এই ভেতরের সাইডে একটা বর্গক্ষেত্র যে তৈরি হচ্ছে, একটা হচ্ছে রাস্তা পাদে, মানে ভেতরেটা হচ্ছে রাস্তা পাদে আর বাইরেটা হচ্ছে রাস্তা সমেত, ঠিক আছে। যাই হোক, যেহেতু রাস্তাটা আমার ভেতরের দিক দিয়ে গিয়েছে, তো রাস্তা বাদে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত হবে? এটা যদি 20 হয় তাহলে এটা নিশ্চয়ই কি হবে? এটা আমার 16 হয়ে যাবে হচ্ছে 16। কেন স্যার 16 কেন হচ্ছে? সিম্পল, এটা যদি 20 হয় তাহলে ভেতরেটা 16 হবে। কারণ কি, প্রত্যেকটা রাস্তা তো আমার 2 মিটার করে চওড়া, তাহলে এই দিকটাও 2 মিটার, এদিকটাও 2 মিটার, তাই না? তাহলে আলটিমেটলি এই পুরোটা 20, তাহলে ভেতরের টুকু কত হবে? 16, কারণ দুই দিক থেকেই 2 2 করে টোটাল 4 কমবে। এই কনসেপ্টটা কিন্তু আগের ক্লাসে আমি শিখিয়েছি। তাহলে বাইরেরটা হচ্ছে 20, ভেতরেরটা হচ্ছে 16। তাহলে খুব সহজে তোমার রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি? রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু বাইরেরটা 20 করে প্রত্যেকটা বাহু, তাহলে ক্ষেত্রফল কি হবে? 20 স্কোয়ার। আর ভেতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমাদের 16 স্কোয়ার, ঠিক আছে। ক্যালকুলেশন করে বলো রাস্তার ক্ষেত্রফল কত আসছে। যত আসবে তার সঙ্গে তুমি 100 গুণ করবে, তাহলেই তোমার অ্যান্সার। উত্তর কি আসছে? 14,400, ঠিক আছে। 14,400 বলছো প্রত্যেকে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্ষেত্রফল বের করব, ক্যালকুলেশন করব, 100 গুণ করব, তার মানে কি ক্ষেত্রফল আসবে আমাদের কত? 144। 144 আসবে। 144-এর সঙ্গে প্রতি বর্গমিটারে 100 টাকা করে খরচা, তাহলে অ্যান্সার হয়ে যাবে 14400। সঠিক উত্তর কি হচ্ছে? অপশান ডি। 69 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 সেন্টিমিটার চওড়া রাস্তার ওপর প্রতি বর্গ সেমিতে 100 টাকা হিসাবে গাঁধার চারা, মানে গাঁদা ফুলের চারা লাগাতে কত টাকা খরচা হবে? আয়তক্ষেত্রে ঠিক সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা করে এসেছি, মনে পড়ছে? আয়তক্ষেত্রে পুরো সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা করে এসেছি, ঠিক আছে। ভুল হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে আমাদের এখান দিয়ে যাবে, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের ওকে। দেখো জিনিসটা আমার কেমন, দেখো 169 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 সেন্টিমিটার চওড়া রাস্তার উপর, তুমি আমাকে আগে সোজা একটা কথা বলো, এই বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যদি 169 হয় তাহলে প্রতিটা বাহু কত করে? এই প্রত্যেকটা বাহু কত করে? তাড়াতাড়ি বলো, প্রত্যেকটা বাহু কত করে? তুমি বের করবে কিভাবে? তুমি সিম্পল কি করবে? ক্ষেত্রফলকে রুট করে দেবে, তাহলে বাহু কত চলে আসবে? 13 করে। অর্থাৎ এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কিন্তু 13 করে। প্রত্যেকটা বাহু কত করে? 13 করে, ঠিক আছে। প্রত্যেকটা বাহু কত হচ্ছে আমাদের? প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের 13 করে, ঠিক আছে। প্রত্যেকটা বাহু 13, এটাও 13, এটাও 13, এটাও 13, এটাও 13। চলো, আচ্ছা বুঝলাম। এবার কোশ্চেনে দেখো বলছে মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর কি বলছে? 2 সেন্টিমিটার চওড়া রাস্তা গিয়েছে এবং সেই রাস্তার উপরে তুমি গাঁদা ফুল লাগিয়েছো। তো ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল বের করা তুমি জানো, রাস্তার ক্ষেত্রফল তুমি বের করা শিখিয়েছি আগের ক্লাসে। দু রকম নিয়ম শেখাবো এই কোশ্চেনের ক্ষেত্রে। প্রথম কথা, একটা কাজ তুমি করতে পারো, ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য এই একটাকে তুমি আয়তক্ষেত্র ধরে করতে পারো। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হয়ে যাবে? দেখো রাস্তার ক্ষেত্রফল তোমার কি হয়ে যাবে, এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটাকে আমি একটা আয়তক্ষেত্র হিসেবে নিতে পারি। তাহলে এই এটাও একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত করে হবে? যেহেতু রাস্তাগুলো 2 সেন্টিমিটার করে চওড়া, তাহলে ক্ষেত্রফল কত হবে? 26। এই রাস্তাটার ক্ষেত্রফল হবে 26, কারণ এক একটা কত সেন্টিমিটার করে চওড়া? 2 সেন্টিমিটার করে চওড়া, এক একটা 2 সেন্টিমিটার করে চওড়া আমার, ঠিক আছে। তাহলে এটাকে যদি একটা আয়তক্ষেত্র ভাবি, এইটা 13, মানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 আর প্রস্থ তো সব 2 সেন্টিমিটার করে, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? 26।
এই রাস্তাটারও ক্ষেত্রফল কত হচ্ছে একই রকম ভাবে, এই রাস্তাটারও ক্ষেত্রফল হয়ে যাচ্ছে আমার 26। কিন্তু এই জায়গাটা যেহেতু আর ডবল নেওয়া হয়ে যাচ্ছে, এই জায়গাটা যেহেতু ডবল নেওয়া হয়ে যাচ্ছে, তার মানে কি করব আমরা একটা 2 এর স্কোয়ার বাদ দেব। এটা হচ্ছে আমার রাস্তা। তাহলে 26 আর 26 আমাদের হয়ে যাচ্ছে 52, থেকে 4 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 48। ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে 48। ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে 48। এবার রাস্তার উপরে তুমি কি করেছো, এই রাস্তার উপরে তুমি এই 48-এর উপরে 48 বর্গ সেন্টিমিটার উপরে 100 টাকা হিসাবে প্রতি বর্গ সেমিতে 100 টাকা খরচা। তাহলে 48 বর্গ সেমিতে টোটাল কত টাকা খরচা, 4800 টাকা খরচা। ঠিক আছে, ভেরি গুড, প্রত্যেকে উত্তর দিয়েছো অপশন ডি। 4800 হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। 48 ইন্টু 100 4800। আচ্ছা, এই কোশ্চেনটাকে আমি তোমাকে চলো আর একটা নিয়মেও একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই কোশ্চেনটাকে চলো আর একটা নিয়মে একটু দেখাই, ভালো লাগবে, তোমার মজা লাগবে। দেখো, এই কোশ্চেনটাকে আমরা আরেকভাবে সলভ করতে পারি। কিভাবে দেখবে, খুব সুন্দর মজা লাগবে, দারুণ মজা লাগবে দেখলে। দেখো দেখো আমরা উল্টো ভাবে ভাবি ব্যাপারটাকে। হ্যাঁ, আমরা একটা কাজ করি। কি কাজ করব, তুমি না একটা কথা ভাবো। আমার তো রাস্তার ক্ষেত্রফল লাগবে, একটা তো আয়তক্ষেত্র ধরে একটা সিস্টেম তোমাকে শেখালাম, আর একটা বুদ্ধি লাগাতে পারি। কি জানো, দেখো যেভাবে হোক যদি আমরা বুদ্ধি করেই 4টে টুকরো তৈরি হয়েছে না, 1 2 3 4টে, এরকম 4 পিস জায়গা তৈরি হয়েছে রাস্তা বাদে, 4খানা বর্গক্ষেত্র তৈরি হয়েছে না। দেখো পুরোটা একটা বর্গক্ষেত্র, যেহেতু মাঝখান দিয়ে রাস্তা গেছে, এর ফলে 4খানা আলাদা আলাদা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তো আমরা যদি বুদ্ধি করে এই 4টে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই, তাহলে আরামসে রাস্তা পেয়ে যাব। কেন স্যার, পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা এই 4টে বর্গক্ষেত্রকে বাদ দিয়ে দেই, তাহলে অটোমেটিকলি রাস্তা পড়ে থাকবে। পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমরা ওই 4টে খোপ বাদ দিয়ে দেই, তাহলে বেঁচে থাকবে রাস্তা। তাহলে এইভাবেও আমরা খেলতে পারি। কিভাবে, দেখো আমরা বুদ্ধিটা যেটা লাগাবো, তুমি ভাবো এই 1 পিসের ক্ষেত্রফল কত, 1 পিসের ক্ষেত্রফল কত। একটা জিনিস তুমি ভাবো, পুরোটা 13, পুরোটা 13। ঠিক আছে, তাহলে পুরোটা যদি 13 হয়, তাহলে এইটুকু আবার কত, এই মাঝখানে এইটুকু জায়গা আবার 2 করে। তার মানে এই রাস্তা বাদে যদি এই বাহুটাকে দেখি, তাহলে এইটুকু আর এইটুকু কত করে হচ্ছে তুমি ভাবো, ভালো করে বোঝো। এই পুরোটা 13, এইখান থেকে এইটুকু তো 2 রাস্তার জন্য, তার মানে থাকবে বেঁচে আমার 11। এই সাদা জায়গাটা বাদ দিয়ে এই বাকিটা কত, 11। তাহলে এইখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকু নিয়ে আমার 11 হচ্ছে। তাহলে এই একটা পিস কত করে, একটা পিস আমার হয়ে যাবে 11/2। 11/2, বুঝতে পারলে খেলাটা? মানে এইখান থেকে এইটুকু ভাও কত হচ্ছে, 11/2। বুঝতে পারলে কি পারলে না বলো? পুরোটা 13, তাহলে এই 2 সেন্টিমিটারটা বাদ দিলে বেঁচে থাকবে 11। সেই 11টাকে যদি, সেই 11টা আবার দুভাগে ভাগ হয়েছে, এই 1 পিস এই 1 পিস, তাহলে একটা পিস কত করে, একটা পিস আমার 11/2 করে, একটা পিস কত করে, 11/2 করে। মানে এই বর্গক্ষেত্রে বাহু পেয়ে গেলাম 11/2। মানে প্রত্যেকটা বর্গক্ষেত্রে এই যে ছোট ছোট যে বর্গক্ষেত্রগুলো তৈরি হয়েছে, এদের প্রত্যেকটা বাহু হচ্ছে 11/2 করে। তাহলে এই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 11/2 তার হোল স্কয়ার। এমন বর্গক্ষেত্র কটা আছে, 1 2 3 4টে, 4টে আছে। তাহলে এই 4টে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে, 11 এর স্কয়ার 121, 2 দুগুণে 4 ইন্টু 4, 4 4 কেটে গেল, কত হলো, 121 হলো। তার মানে কি এই 4টে জায়গার ক্ষেত্রফল হচ্ছে আমার 121। তাহলে রাস্তা কত, তাহলে রাস্তা কত বলো? তাহলে রাস্তা হচ্ছে আমাদের কি, রাস্তা হচ্ছে কি পুরোটা কত, পুরোটা 169 কোশ্চেনেই বলে দিয়েছিল, পুরো বড় বড় ক্ষেত্রটা 169। তাহলে 169 থেকে এই 4টে খোপের টোটাল ক্ষেত্রফল 121 যদি বাদ দাও, তাহলে অটোমেটিকলি আমার বেঁচে থাকছে কত, বেঁচে থাকছে আমাদের 48। ঠিক আছে, আগের কোশ্চেনেও দেখো ক্ষেত্রফল আমাদের কিন্তু 48ই এসেছিল। ঠিক আছে, এটাতেও কি আসলো, 48 আসলো। এবার তুমি কি করবে, এই 48-এর সঙ্গে যেহেতু প্রতি বর্গ মিটারে 100 টাকা করে খরচা, তাহলে 4800 টাকা তোমার অ্যান্সার। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি স্যার স্কোয়ার দিলেন কেন স্যার, বুঝলাম না। স্কোয়ার কেন দেবো না সেটা ভাবো। তুমি তো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করছো, তাহলে এর যদি একটা বাহু 11/2 হয়, তাহলে ক্ষেত্রফল কত, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, বাহুর স্কোয়ার, তাই জন্য স্কোয়ার দিলাম। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 11/2 তার হোল স্কোয়ার। এমন বর্গক্ষেত্র কটা আছে,
চারটে, তাই 4 দিয়ে গুণ হলো। ক্যালকুলেশন করে তার মানে এই 4টে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল টোটাল আসছে 121, আর পুরো বর্গক্ষেত্রটা হচ্ছে আমার 169। 169 থেকে এই 4টের ক্ষেত্রফল 121 যদি বাদ দেই, বেঁচে থাকছে 48। তার মানে যে 48 বেঁচে থাকছে সেটাই হচ্ছে আমার রাস্তা। এবার সেই রাস্তার উপরে প্রতি 48 বর্গমিটার রাস্তা, প্রতি বর্গমিটারে 100 টাকা খরচা, তাহলে 48 বর্গমিটারে 4800 টাকা খরচা। তোমাকে বলছে কি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। তাহলে দেখো ক্ষেত্রফল যদি 16:1 হয়, তুমি আমাকে একটা কথা বলো যে বাহু কত হবে? বাহু নিশ্চয়ই এদের রুট হবে। 16কে রুট করলে হয়ে যাবে 4, আর 1কে রুট করলে তো একই হবে। বুঝিয়ে দিচ্ছি, দেখো ক্ষেত্রফল 16, তাহলে বাহু কত? রুট 16, আর এটা কত হবে? রুট 1। 16 থেকে 16কে রুট করলে কত বেরোবে? 4। এর 1 রুট 1কে তুমি 1 গুণ 1 লিখতে পারো, একই লিখে দাও ডাইরেক্ট, একই ব্যাপার। মানে জাস্ট মনে মনে বর্গমূল করে দাও, তাহলে বাহু কত হয়ে যাবে? 4:1। এবার বলছে তাহলে পরিসীমার অনুপাত কত? তাহলে পরিসীমার অনুপাত কি হবে বলো? পরিসীমার অনুপাত কি হবে? পরিসীমার ফর্মুলা কি? 4 গুণ বাহু অনুপাত 4 গুণ বাহু। তো আলটিমেটলি তো সব 4 কেটেই যাচ্ছে। হ্যাঁ দেখো এই দুটো 4, আচ্ছা দাঁড়াও, এখানে 4 গুণ বাহু, হ্যাঁ 4 গুণ বাহু, বাহু তো আমার 1, তাহলে দেখো আলটিমেটলি 4 তো কেটেই যাবে, 4:1ই হচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা শিখলাম যে ভালো করে বোঝো যেটা বলতে চাইছি। ক্ষেত্রফল কত? 16:1। তাহলে বাহু কত? 4:1 হবে। কেন স্যার? ক্ষেত্রফল 16, তাহলে বাহু কত? বর্গমূল 16 বর্গমূল 4 4 16। ঠিক আছে, তাহলে 4 আসছে বাহু, আর 1-এর বর্গমূল মানে একই। আচ্ছা বাহু 1। উত্তরে চেয়েছি কি পরিসীমা। পরিসীমা মানে কি? 4 গুণ বাহু। আচ্ছা 4 গুণ বাহু, 4 গুণ বাহু, 4 কেটে গেল, 4:1ই হলো। এখান থেকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও এবং নিজেও বুঝতে পারছো দেখে পয়েন্ট করে সাইডে লিখে নাও। বাহুর অনুপাত যা হয় পরিসীমার অনুপাত সেম হয় অলওয়েজ। দেখো বাহুর অনুপাত যা, পরিসীমার অনুপাত সেম, লিখে নাও একবার এইভাবে লিখে নেবে। ঠিক আছে, বাহুর অনুপাত যা হবে পরিসীমার অনুপাত তাই হবে, আর কর্ণের অনুপাত তাই হয়, এটা লিখে নাও। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুর অনুপাত সমান সমান পরিসীমার অনুপাত সমান সমান কর্ণের অনুপাত সেম হয়। বাহুর অনুপাত যা, পরিসীমার অনুপাত তাই, কর্ণের অনুপাত তাই হয়। ডাইরেক্ট কোশ্চেন দেবে, তখন ডাইরেক্ট অ্যান্সার দেবে। কোশ্চেনে যেটা থাকবে সেটাই অ্যান্সার। বাহুর অনুপাত যা হয় পরিসীমার অনুপাত তাই হয়, কর্ণের অনুপাত তাই হয়। ঠিক আছে, বাহুর অনুপাত যা, পরিসীমার অনুপাত তাই, এবং কর্ণের অনুপাতও তাই। ঠিক আছে, অপশন দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত তাদের পরিসীমার অনুপাত তাই। তাহলে একদম দেখো এই কোশ্চেন একটু আগে শিখালাম। ঠিক আছে, তারপরে এক দুজন ভুল উত্তর দিয়েছো আমি দেখলাম। ঠিক আছে, সি হবে। এতক্ষণ কি বললাম? ঠিক আছে, আগের কোশ্চেনেই তো বলে দিলাম বাহুর অনুপাত যা, পরিসীমার অনুপাত তাই, কর্ণের অনুপাত তাই। ঠিক আছে, বাহু দিয়ে পরিসীমা চাক এক উত্তর দেবে, কর্ণ দিয়ে পরিসীমা চাক এক উত্তর দেবে, কর্ণ দিয়ে বাহু চাক এক উত্তর দেবে। এদের তিনজনকে নিয়ে যা ইচ্ছা করে মিক্স করে তোমাকে কোশ্চেন দিকে না কেন একই উত্তর হবে। বাহুর অনুপাত যা, পরিসীমার অনুপাত তাই, কর্ণের অনুপাত তাই। বাহু পরিসীমা কর্ণের অনুপাত সেম হবে, বাহু পরিসীমা এবং কর্ণের অনুপাত সেম হবে। ঠিক আছে, তাহলে কর্ণের অনুপাত যা, সিম্পল আমরা শিখেছি কর্ণের অনুপাত যা হবে, কর্ণের অনুপাত যা হবে তাদের পরিসীমার অনুপাতও তাই হবে। কর্ণের অনুপাত যা, পরিসীমার অনুপাত তাই। ঠিক আছে, ওকে। কেন? এবার পিছনে প্রশ্ন আসতে পারে কেন। আচ্ছা কেন জানতে চাও বলো, এটা কারণটা কি বলি। ধরো একটা বর্গক্ষেত্রের, ভালো করে বুঝবে এর পিছনে কাহিনীটা কি। একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সাপোজ 5 করে। ঠিক আছে, 5 করে। ওকে, তাহলে আচ্ছা একটা কথা বারবার মুখে রিপিট ভুল করছিলাম যে দুটি বর্গক্ষেত্র, হ্যাঁ একটা বর্গক্ষেত্র বলবে না, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত যা হবে। আচ্ছা এখানে দেখো দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত যা হবে তাদের পরিসীমার অনুপাত সেম হবে। দেখো ধরো এটা আমি লিখেছি, আর একটা বর্গক্ষেত্র ধরো আঁকছি, এর প্রত্যেকটা বাহু 3 করে। ঠিক আছে, তাহলে মজার জিনিস দেখো বাহুর অনুপাত কি কি হচ্ছে। দেখো এর প্রত্যেকটা বাহু 3 করে, আর এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু 5 করে। এবার দেখো মজার জিনিস খেয়াল করো, বাহুর অনুপাত যা, কর্ণের অনুপাত তো তাই হবে। দেখবে এই দেখো তুমি যদি কর্ণ বের করো,
এই এই বর্গক্ষেত্রের কর্ণ কি? তুই বলবে বাহু ইন্টু √2, আর এই বর্গক্ষেত্রের কর্ণ কি হবে? বাহু ইন্টু √2। ঠিক আছে, তো দেখো আলটিমেটলি কি হবে, আমার এই √2 তো কেটে যাচ্ছে, তাহলে 3:5ই থাকছে। তাহলে দেখো বাহুর অনুপাত যা হলো কর্ণের অনুপাত আমার তাই হলো, কারণ কর্ণের ফর্মুলা কি? বাহু ইন্টু √2, বাহু ইন্টু √2, তাহলে √2 তো কেটে যাচ্ছে না আলটিমেটলি, সেই জন্য বাহুর অনুপাত যা, দেখো কর্ণের অনুপাতও সেম থাকলো। তুমি পরিসীমার অনুপাত বের করো, তুমি পরিসীমার অনুপাত বের করো। পরিসীমা মানে কি? এই বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? 4 গুণ বাহু। আর এই বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? 4 গুণ বাহু, পরিসীমার ফর্মুলা। তা আলটিমেটলি তো 4 উভয় দিকে কেটে যাবে না, তাও দেখো সেই 3:5ই থাকছে। দেখলে, তার মানে কি একটা বাহুর অনুপাত যা হচ্ছে, কর্ণ বের করা, আলটিমেটলি কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। তাহলে কি হচ্ছে, সেই √2 কেটে গিয়ে বাহু বাহুই থাকছে, সেম থাকছে। পরিসীমার ফর্মুলা কি? 4 গুণ বাহু, 4 গুণ বাহু, তাহলে উভয় দিক থেকে 4 কেটে যাচ্ছে, তাহলে বাহু বাহু থাকছে। তাই জন্য বাহুর অনুপাত যা হয় কর্ণের অনুপাত তাই হয়, পরিসীমার অনুপাত তাই হয়। একবার প্রত্যেকে ইয়েস স্যার লিখবে, বুঝেছো প্রত্যেকে? চলো প্রত্যেকে এস লিখেছো কেন? এটা হচ্ছে এর পিছনে কাহিনীটা আমি তোমাদের বলে দিলাম, যে বাহুর অনুপাত যা কর্ণের অনুপাত তাই, পরিসীমার অনুপাত আমাদের তাই হবে। ঠিক আছে, দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 3:4, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত, ভেরি গুড ভেরি গুড। পরিসীমার অনুপাত আমাদের বলে দিয়েছে, দেখো হ্যাঁ ঠিক আছে, আমাদের পরিসীমার অনুপাত দেখো বলে দিয়েছে কত, পরিসীমার অনুপাত বলে দিয়েছে আমাদের 3:4। তার মানে আমরা জানি পরিসীমার অনুপাত যা বাহুর অনুপাতও তাই হয়। তাহলে ক্ষেত্রফলের অনুপাত আমাদের কি হয়ে যাবে? ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে কি? বর্গ, এদের বর্গটা। আরে বাবা, বাহুর স্কোয়ার করলেই তো ক্ষেত্রফল হবে। তাহলে বাহু যদি 3 আর 4 হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে? এদের স্কোয়ার, মানে কি 3 × 9, 4 × 4 = 16। খেল খতম, অঙ্ক হজম। 9:16 অপশন ডি রাইট অ্যান্সার। তোর একটা কোশ্চেন ভালো করে বোঝো, দুটি বর্গক্ষেত্রে একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? দেখো, কর্ণ যদি একটা 1 হয়, ঠিক আছে, বা এইভাবে তুমি ধরতে পারো, যা ইচ্ছা, ঠিক আছে, কর্ণ দুটি বর্গ, তাহলে কর্ণের অনুপাত কি হচ্ছে? দেখো, কর্ণের অনুপাতে তুমি 2:1 নিতে পারো। বলছে দুটো বর্গক্ষেত্রে একটির কর্ণ অপরটির দ্বিগুণ, একটা যদি 1 হয় আর একটা 2। এবার আমরা জানি কর্ণ যা বাহু তাই, কর্ণ যা বাহুও তাই, কর্ণ যা বাহু তাই, তাহলে ক্ষেত্রফলের অনুপাত উত্তরে চেয়েছে, তাহলে 4:1 হয়ে যাবে আনসার। ব্যাস, 2 × 4, 1 × 1। ভেরি গুড, অপশন সি রাইট আনসার। দেখলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, একদম হাওয়ায় উড়িয়ে দিচ্ছ প্রত্যেকে। এটা একটু মাথায় রাখবে, আর আমি কেন কি জন্য সেটা বলে দিয়েছি, যাতে তা ভুল হয়ে যায়। এই কোশ্চেনটা একটু অন্যরকম কোশ্চেন, ভালো কোশ্চেন, ভালো করে দেখবে। ঠিক আছে, এর একটা জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি, এটা মাথায় রাখবে। এই টাইপের কোশ্চেন কিভাবে তোমরা করবে? এত পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলো টালি লাগবে? মানে ধরো সাপোজ একটা আয়তক্ষেত্র আছে তোমার, এরকম একটা আয়তক্ষেত্র আছে, এবং এই আয়তক্ষেত্রের মধ্যে তুমি কি করবে? এই আয়তক্ষেত্রের মধ্যে তুমি যেটা করবে, ঠিক আছে, এই আয়তক্ষেত্রের মধ্যে তুমি কি করবে? এইভাবে, ঠিক আছে, ঠিক আছে, এই ধরনের তুমি কি করবে? এই ধরনের দেখো, তুমি এই ধরনের কি করবে? পুরো বর্গক্ষেত্রাকার টালি দিয়ে দিয়ে পুরো জায়গাটাকে কভার করে, পুরো জায়গাটাকে এইভাবে তুমি কভার করবে। ঠিক আছে, এইভাবে পুরো জায়গাটাকে তুমি কভার করবে। তো বলছে এরকম কতগুলো বর্গাকার, মানে জিনিসটা আয়তক্ষেত্রাকার, কিন্তু যে টালিগুলো তুমি দিচ্ছ, বাড়িতে যে টাইলসগুলো বসাচ্ছ সেগুলো বর্গাকার। তো তোমার এই এক একটা বর্গাকার মাপের, ঠিক আছে, এই যে এক একটা টালি তুমি যে বসাবে, তোমাকে প্রশ্নে চাইছে ওই টালির সব থেকে বড় মাপ কি নেওয়া উচিত। বিভিন্ন রকম টালি নিতে পারি, ছোট পিস বড় পিস, সব থেকে বড় কোন মাপের টালি নিলে আমার পুরো জায়গাটা কভার হবে। তো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে সলভ করবো দেখো, ঠিক আছে, খুবই সোজা, কোনো ব্যাপারই না। দেখো কি করব আমরা, এই টাইপের কোশ্চেন যদি দেখো, এই যে 225 দিয়েছে এবং 48 দিয়েছে, তুমি যেটা করে নেবে, এদেরকে গসাগু বের করবে। কি বের করবে? গসাগুটা বের করে নেবে। ঠিক আছে, গসাগুটা বের করো। 3 দিয়ে দাও, 3 × 7 = 21, 3 × 5 = 15, 3 × 16 = 48, আর যাবে না। তাহলে গসাগু কত হবে? গসাগু হয়ে যাবে আমার 3। লসাগু গসাগুতে শিখিয়েছিলাম, লাস্ট লাইন বাদ দাও, শুধুমাত্র
উপরের টুকু নাও, তাহলে গসাগু কত হচ্ছে 3। এবার আরামসে অ্যান্সার বেরিয়ে যাবে। তোমার ঘরের মাপ কত? ঘরের মাপ হচ্ছে 225 ইন্টু 48। আর তুমি যে টালি দেবে কতগুলো, তোমাকে চেয়েছে যে বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে, সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলো টালি লাগবে। টালির মাপটা হচ্ছে এটাই, যে গসাগু বের করেছে এটা হয়ে যাবে টালির মাপ। ঠিক আছে, 3 ইন্টু 3 বসিয়ে দেবে, ভাগ করো, কাটাকুটি করো, অ্যান্সার। ঠিক আছে, তার মানে কি, যে সব থেকে বড় টালির মাপ কি হবে? 3 গুণ 3। ঠিক আছে, সব থেকে বড় টালির মাপ কি হবে? 3 গুণ 3। কতগুলো টালি লাগবে ভাগ করে দাও। এই কোশ্চেনে এমনও চাইতে পারতো, তোমাকে বলতো যে সর্ববৃহৎ টালির মাপ কি হবে, তখন তুমি বলতে 3 গুণ 3। বা সর্ববৃহৎ টালির মাপ কত বর্গ সেমি হবে, তখন তুমি বলতে 3 3 9 বর্গ সেমি। কিন্তু উত্তরে দিয়েছে কতগুলো লাগবে। তাহলে সব থেকে বড় যে মাপের টালি আমাদের আনতে হবে, একটার মাপ 3 গুণ 3, তাহলে কপিস লাগবে টোটাল। কাটাকুটি করে বলো, প্রত্যেকে উত্তর দিচ্ছ 1200টি। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 3 × 48, 3 দিয়ে 3 × 7 21, 3 × 5 15, 75 আর 16 গুণ করলে কত হয়ে যাচ্ছে আমাদের? 1200। ঠিক আছে, তোমাদের কথা অনুযায়ী আসছে আমাদের 1200। ঠিক আছে, ঠিক আছে। ওকে, লাস্ট এইটুকু গসাগু বের করবে। গসাগু বের করার পরে লাস্ট লাইনে যারা থাকে না, জাস্ট এদেরকে গুণ করে দিতে হয়। 75 আর 16 গুণ করে দাও, দেখো অটোমেটিকলি তোমার 1200 আসবে। মানে এটাকে আরেকটা শর্টকাটে তুমি করতে পারো, গসাগুটা বের করবে, এই 3 ফিনকে নিতে হবে না, শুধু লাস্ট লাইনটুকু যারা বেঁচে আছে ওদেরকে গুণ করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। দেখো 75 আর 16 গুণ করলে 1200, দেখো 75 আর 16 এসেছিল কাটাকুটি করে আলটিমেটলি। ঠিক আছে, এইভাবে করতে পারো শর্টে। যদি বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার, রাস্তাটি কত বর্গমিটার চওড়া? কনসেপ্ট তোমাদের অলরেডি জানা জিনিস, সেটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, আর কিছু না। ঠিক আছে, ঘুরিয়ে দিয়েছে তোমাকে। ওকে, তোমাকে কি করছে, একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, ভালো করে দেখো, খুব সোজা। 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভেতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার। আমাকে প্রথমে একটা কথা বলো তাহলে, কারণ বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল 144, 144কে যদি আমরা রুট করি, 144কে যদি আমরা রুট করি কত পাবো? 12 পাবো। ঠিক আছে, তাহলে বড় বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? তোমরা অ্যান্সার দিচ্ছ দেখে খুব ভালো লাগছে। অপশান কি বলছো তোমরা? অপশান এ বলছো, দেখা যাক। ঠিক আছে, তো বড় বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু 12 করে, আর ভেতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার। ভেতরের দিকে এই যে রাস্তা, এর ক্ষেত্রফলটা বলছে 80। এই রাস্তাটার ক্ষেত্রফল কত? এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 80। ঠিক আছে, 80 বর্গমিটার। তাহলে তুমি আমাকে একটা কথা বলো দেখি, এই ভেতরের জায়গাটার ক্ষেত্রফল কত? তুমি বলবে দাদা খুবই সোজা, বের করা কোনো ব্যাপার না। দেখো এই ভেতরের জায়গাটার ক্ষেত্রফল আমার কি হবে? সিম্পল, পুরো বড়টার ক্ষেত্রফল 144 আর রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 80। তাহলে এই ভেতরের জায়গাটার ক্ষেত্রফল আরামসে বেরিয়ে যাচ্ছে। পুরোটার থেকে যদি রাস্তা বাদ দিই তাহলেই তো ভেতর পড়ে থাকবে। তাহলে ভেতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আরামসে বেরিয়ে যাচ্ছে। বাইরেরটা 144 কোশ্চেনে বলে দিয়েছে, রাস্তা বলে দিয়েছে। তাহলে পুরোটা থেকে যদি রাস্তা বাদ দিই তাহলে ভেতর পড়ে থাকছে। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 64 মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি আমার ভেতরের ক্ষেত্রফল। তাহলে ভেতরের ক্ষেত্রফল যদি 64 বর্গমিটার হয়, তাহলে প্রত্যেকটা বাহু কত করে হবে বলো? ভেতরের এই ক্ষেত্রফলটা যদি 64 মিটার স্কোয়ার হয়, তাহলে এই ভেতরের প্রত্যেকটা বাহু কত করে হবে? নিশ্চয়ই 8 মিটার করে হবে। আর বাইরেরটা কত করে হচ্ছে? 12 মিটার করে হচ্ছে। ঠিক আছে, ভেতরের প্রত্যেকটা বাহু 8, বাইরের প্রত্যেকটা বাহু তাহলে 12। তাহলে রাস্তাটা কত মিটার চওড়া? রাস্তাটা হয়ে যাবে আমাদের হচ্ছে, দেখো 12 থেকে 8 বিয়োগ করলে কত? 12 থেকে 8 বিয়োগ করলে আমাদের কত হচ্ছে? 4। তোমরা যারা 4 উত্তর দিয়েছো ভুল উত্তর দিয়েছো। ঠিক আছে, বিয়োগ করে অ্যান্সার দিলে ভুল উত্তর হয়ে যাবে। অপশান হবে সঠিক বি। কারণ দেখো এই যে 4টা, ভালো করে বোঝো, এই বাহুটা তার মানে 12, আর এইখান থেকে এইটুকু বাহু হচ্ছে আমার 8। এখানে আঁকছে আমার সুবিধা হবে, দেখো বোঝো ব্যাপারটা, বোঝো। এই দেখো কি সোজা কোশ্চেন। এইটা হচ্ছে তো আমার 8 মিটার, এটা হচ্ছে আমার 8 মিটার, আর এটা হচ্ছে 12 মিটার। তাহলে তুমি বলো না, এইটা যদি 12 হয় পুরোটার, ভেতরের এইটুকু যদি 8 হয়,
তাহলে এই গ্যাপ 4 মানে এক একটা রাস্তা কত মিটার করে চওড়া? রাস্তা হচ্ছে 2 মিটার করে চওড়া। আমরা আগের কোশ্চেনগুলোর উল্টো জিনিসটা করলাম, কারণ 2 মিটার করে চওড়া হলে তখন আমরা 2 আর 2 4 যোগ করতাম, 8 আর 4 12 হতো। তো এই যে 8 আর 4 12, তো চারটা কোত্থেকে এসছে? মানে দুদিক থেকে 2 করে বেড়েছে, তাই 4 হয়েছে। তাহলে রাস্তা 2 মিটার করে চওড়া। ঠিক আছে, এখানে উল্টো ভাবো, 8 থেকে যদি 12 করতে তাহলে কি করতে? এদিক থেকে 2 বাড়াতে, এদিক থেকে 2 বাড়াতে, 2 আর 2 4 বেড়ে তো 12 হতো না? তো রাস্তা 2 মিটার করে চওড়া। তোমরা ঠিক করেছো কিন্তু গুলিয়ে ফেলেছো। তোমরা বিয়োগ ফলটাকে অ্যান্সার দিয়ে দিয়েছো বেশিরভাগ ছাত্রছাত্রী। অ্যান্সার হবে বি। বুঝতে পেরেছো প্রত্যেকে? ভালো লাগলো কোশ্চেনটা? বলো। এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করা খুব জরুরি। ঠিক আছে, আগের কোশ্চেনের কনসেপ্ট দেখো, যে ওই জিনিসটাকে, ওই কনসেপ্টটাকে ঘুরিয়ে দিয়েছে। যে জানবে সে আগেরটাও পারবে, এটাও পারবে। যে জানবে না কোনোটাই পারবে না, সে সব ভুলভাল করে যদি চলে আসবে।